গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইফুল হক মোল্লার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার 30শে এপ্রিল রাত 8টায় শ্রীপুর ট্যাংরা রাস্তা মোড় এলাকায় বিএনপি অফিসে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, গাজীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা গুলনাহার বেগম, পৌর বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল মণ্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার মোল্লা, পৌর মহিলা দলের সভাপতি পারভিন সুলতানা, গাজীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম আকন্দ, যুবদল নেতা গফুর মণ্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুহেল রানা, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, পৌর বিএনপির 2 নং ওয়ার্ড যুবদলের সভাপতি দুলাল মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পাপ্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পাপ্পু, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঠিক আছে মানে তালি দাও সবাই বিগত আন্দোলনগুলিতে যাকে সবসময় পেয়েছি, আমরা একসাথে আন্দোলন করেছি। বিপ্লবী সিনিয়র সহসভাপতি সাইফুল হক মোল্লা আজকে এই মানুষটির জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং মিষ্টি মুখ অনুষ্ঠানে আজকে আমাদের শ্রীপুর পৌর বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি, যিনি ছাত্র রাজনীতিতে শ্রীপুরের ইতিহাসে ছাত্র রাজনীতির ফলক উন্মোচন করে গেছেন, বিভিন্ন নেতা তৈরি করে, ছাত্র নেতা তৈরি করে, যিনি মাঠে ঘাটে অসংখ্য নেতাকর্মী, ছাত্র নেতাকর্মীর যিনি কারিগর, শ্রীপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি, আমার প্রিয়বর বন্ধুবর সাইফুল হক মোল্লার আজকের এই শুভ জন্মদিন উপলক্ষে আজকে আয়োজিত যে সকল ছোট ভাইরা আজকে এই সাইফুল হক মোল্লার জন্মদিনের উপলক্ষে ছোট্ট পরিসরে অনির্ধারিতভাবে এই শুভ জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদেরকে আমি শ্রীপুর পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৌর বিএনপির সহসভাপতি সাবেক ছাত্র নেতা বিল্লাল হোসেন আজকে আমাদের মাঝে আজকে জাদু অনুষ্ঠানে এবং যার জন্মদিনে আজকে আমরা এখানে উপস্থিতি পেয়েছি, সেই নেতা সাবেক ছাত্র নেতা এবং বর্তমানে শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা সাইফুল হক মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা এবং রাজপথে দীর্ঘদিন যাবত যার মিছিল না ধরলে মিছিলই হইত না, যে মিছিল না ধরলে সেই সাবেক ছাত্র নেতা এবং বর্তমানে শ্রীপুর প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাব গুলনাহার কাশেম। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর পৌর বিএনপির সম বিষয়ক সম্পাদক আওয়াল মণ্ডল। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর
বাচ্চু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি এবং সামনে বাচ্চু ভাইকে আমরা শ্রীপুরের বিজয় মালা দিয়ে আমরা যাতে শ্রীপুর আমরা গ্রহণ করতে পারি। সেই সুবাদে আজকে যার শুভ জন্মদিনের জন্য আমরা এখানে বসেছি সেই সাইফুল হক মোল্লা আপনারা জানেন 2011-তে করসপের তালিকায় নাম ছিল। সারা বাংলাদেশে 909 জনের মাঝে গাজীপুরে ছিল 7 জনের নাম। সেই 7 জনের নামের মধ্যে মান্ডার স্যার 1 নাম্বার, 2 নাম্বার হানু ভাই, 3 নাম্বারে শরবত ভাই, 4 নাম্বারে জনাব সাইফুল হক মোল্লা এই করসপের তালিকায় নাম ছিল। তিনি জানেন বারবার জানে যে নির্যাতিত নেতা একটি রাত এই 17 বছরের মধ্যে আমরা ঘুমাইতে পারি নাই। আপনার অবগত আছেন আমরা শ্রীপুর মোল্লাবাড়ির প্রতিটি ছাত্র থেকে শুরু করে সকলে আমরা বিএনপির ভক্ত। একটি জনতা চৌধুরী তানভীর আহমেদ সেদিকে বলেছিলেন যে দাঁড়িয়ে মাঝে তোরা চিনা থাকতে পারে কিন্তু শ্রীপুর মোল্লাবাড়িতে কোনো চিনা নাই। যারা এই জন্মদিনের আয়োজন করেছেন তাদেরকে আমি শ্রীপুর পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ভাইরা, আমি বক্তব্য শর্ট করব সেই কারণে আপনারা অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আমি আপনাদেরকে বলবো আমাদের গাজীপুরের 3 আসন ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই, জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই শ্রীপুরের কৃতি সন্তান। আমরা ওনাকে যেন সব মতাদর্শ মতভেদ ভুলে গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে বাচ্চু ভাইয়ের হাতকে শক্তিশালী করব। আগামী দিন যেন তাকে এমপি হিসাবে আমরা শ্রীপুরের মানুষ পাইতে পারি সেই কামনা রেখে সেই প্রার্থনা করে আপনাদের বলবো যে আমরা সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ চলতে গেলে তো আসলে ছোটখাটো ব্যাপার হইতেই পারে, সেগুলো ছোটখাটো ব্যাপার ভুলে গিয়ে আপনারা জানেন স্বাধীনতার পরের থেকে আমরা জাতীয়তাবাদী দলের কোনো এমপি আমরা শ্রীপুরে পাই নাই। আমাদের সৌভাগ্য ডাক্তার রফিকুল ইসলাম পাস করবো, ইনশাল্লাহ আগামী দিন তাকে এমপি বানাইতে পারলে আমরা শ্রীপুরের উন্নয়ন হবে, শ্রীপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে।